বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা এনে দিতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দিচ্ছে বড় ধরনের ঋণ। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে $10 কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সহজ এবং দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিশ্চিত করা। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। এডিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে 2030 সালের মধ্যে অন্তত 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে না, বরং ব্যাংকিং সেবার বাইরে থাকা উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তিতেও সহায়তা করবে। ঋণের শর্ত অনুযায়ী বার্ষিক মাত্র 2% সুদে 5 বছরের প্রেস পিরিয়ড সহ মোট 25 বছরের ঋণ পরিশোধ করতে হবে। এছাড়া প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে $9,50,000 কারিগরি সহায়তা। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থায়ন এবং ভ্যালু চেইন ভিত্তিক ফাইন্যান্সিং পরিকল্পনা তৈরি করা হবে। প্রকল্পটি জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সবুজ পণ্য উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে নতুন বাজার সৃষ্টি হয় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, বাংলাদেশের অর্থনীতি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করার পথে অগ্রসর। গ্রামীণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতের উন্নয়ন দারিদ্র্য হ্রাস, আয়ের বৈষম্য কমানো এবং আঞ্চলিক সমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নয়নে প্রকল্পটি সহায়ক হবে। এই উদ্যোগ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে নতুন শক্তি দেবে এবং গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে দেবে।